ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ক্লিপস টোটালটা বের করবেন, আমরা দেখি আর কি কতগুলো দেখা যায়। 39 নাম্বার পেজে বের করবেন। 39 নাম্বার পেজ, 39 নাম্বার পেজ, 39 পেজ নাম্বার 39। আবার বলতেছি পেজ 39 এখানে বের করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম আমরা শুরু থেকে শুরু করব এবং দেখবেন আমাদের অনেকগুলো গ্রামার হয়ে গেছে। আমি বইটার উপর জাস্ট রিভিউ দিব আর এক্সারসাইজ গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী বেশ কিছু ক্লাস এই বইয়ের উপরে হবে। আর আপনি ভেবে দেখেন পিসি দাসে আমি প্রায় 14টা চ্যাপ্টার আপনাদের শেষ করেছি অলমোস্ট। ইয়েস, দাগিয়ে পড়িয়ে প্রায় 14টা চ্যাপ্টার শেষ হয়েছে। কৃতজ্ঞতা থাকা উচিত, একবার আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ দরবারে। ঠিক আছে না? 14টা চ্যাপ্টার যেটা বই পড়তে ভয় পাইতেন সেই বইটা কাটানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সো আর কোনো কথা নাই, দ্রুত বের করতে হবে। ক্লিপস টোফেল এই বইটা বের করেন। আপনার কাছে বই নাই, আপনার এই নাই ওই নাই, এগুলো কমেন্ট করে আমাকে বিব্রত করবেন না, কেননা কোর্সের শুরু থেকে বলা হচ্ছে বইটা পড়ানো হবে ইনশাআল্লাহ। আমরা এখন আমার আরেকটা গ্রামার বাকি আছে, সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ন্যারেশনের পিডিএফ দিয়ে দিব। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিব আগামী পরশু দিন বা পরের দিন। আর এখন এই বইটার উপর চলবে। সো এখন আমরা দক্ষতা অর্জনের পথে আগাবো আর কি। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন 3 নাম্বার 39 পেজের 3 নাম্বার একটা সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে। সেখানে বলা আছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন, বলা আছে সিনট্যাক্স। আমরা পড়ছিলাম হচ্ছে সিনট্যাক্স। খেয়াল করে দেখেন, সিনট্যাক্স বলছিলাম বাক্য তত্ত্ব, অর্থাৎ বাক্যের গঠনে আলোচনা করা হয়। রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, রুলস অফ সেন্টেন্স বিল্ডিং অর্থাৎ বাক্যের গঠনে আলোচনা করে সিনট্যাক্স। সেই নরমালি একটা সিনট্যাক্স আলোচনা করা আছে। একটা কি বলে হচ্ছে গ্রামার রিভিউ একদম শুরুতে, গ্রামার রিভিউ একদম শুরু। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ বলা আছে। দেখেন, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। আপনি সূচিপত্রে হেল্প নিতে পারেন। এই যে দেখেন, সূচিপত্রে হেল্প নিতে পারেন। গ্রামার রিভিউ, এই গ্রামার রিভিউ থেকে শুরু করেন আর কি। হ্যাঁ, না পাওয়ার কিচ্ছু নেই, আপনার বইটা বের করলে আপনি পাবেন ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করে কাজ করেন, তাহলে হবে ইনশাআল্লাহ। ওকে, সো গ্রামার রিভিউটা বের করুন। সেখানে দেখেন ভালো করে বলা আছে, একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলা আছে। সেন্টেন্স প্যাটার্নে থাকতে পারে একটা সাবজেক্ট, এরপরে থাকতে পারে ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার বলতে যে অ্যাডভার্বিয়ালস গুলো হচ্ছে মডিফায়ার, যেটা ভার্বকে মডিফাই করতেছে। এখানে অ্যাডভার্বিয়াল। আমি এই জাতীয় একটা সেন্টেন্স প্যাটার্ন ফ্রি হ্যান্ড রাইটিং এর 1 নাম্বার ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। সাবজেক্ট কি, ভার্ব কি, কমপ্লিমেন্ট কি, মডিফায়ার মূলত অ্যাডভার্বিয়ালস গুলো হচ্ছে মডিফায়ার। সেটা মূলত হচ্ছে এই বইয়ে আলোচনা করা আছে। এখানে প্রথমে বলা আছে, দেখেন সাবজেক্ট কি, সাবজেক্ট বলা আছে, একটু খেয়াল করে দেখেন সাবজেক্ট কি। এরপরে সাবজেক্ট বলা আছে, ভার্ব কি, ভার্ব নিয়ে বলা আছে, একটু খেয়াল করে দেখেন। পাইছেন কিনা বলেন, পাইছেন কিনা সবাই বলেন। আরে ভাই, এটা অহামরি কিছু না ভাই, আপনারা যতটা কমেন্ট করেন তার চেয়ে বেশি একদম আপনাদের অবস্থান হচ্ছে একদম মুখে তুলে খাওয়াই দিতে হবে। বইটা দেখেন, বইয়ের ভিতরে সব আছে। একদম বাচ্চামি করেন কেন ভাই? পৃথিবীর কত গোপন গোপন বিষয়, লিঙ্ক একদম পুরো বের করে ডাউনলোড করে, পাঠান সিনেমা মুক্তি পাইছে, তার হল প্রিন্ট কোথায় পাওয়া যায় সব বের করতে পারেন। সামান্য একটা বইয়ে একটা নিয়ম বের করতে পারেন না, এটা বাচ্চামি ভাই আপনাদের। আচ্ছা, একটু রেসপন্স করবেন দয়া করে। দেখেন, আমি কিছু গুরুত্বপূর্ণ, আমি আপনাদের একটা কথা বলছিলাম, খেয়াল করে দেখেন। সাবজেক্টে হতে পারে কে কে সাবজেক্টে বসতে পারে নাউন, সাবজেক্টে বসতে পারে হচ্ছে প্রোনাউন, সাবজেক্টে বসতে পারে নাউন ফ্রেজ, সাবজেক্টে বসতে পারে নাউন ক্লজ, সাবজেক্টে বসতে পারে জেরান, সাবজেক্টে বসতে পারে ইনফিনিটিভ, সাবজেক্টে বসতে পারে ভার্বাল নাউন। এভাবে অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছিলাম, কথা বুঝতেছেন কিনা? অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছিলাম। যে নরমালি দেখেন এখানে যে আলোচনাগুলো করা আছে
আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে বলা আছে, দেখেন সাবজেক্টের আলোচনায় একটা জায়গায় বলা আছে যে বলা আছে সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ। সাবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে। এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ এ নাউন, যেটা নাউন দিয়ে শেষ হয়। ইট ক্যান নট বিগিন উইথ প্রিপোজিশন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ইট ক্যান নট বিগিন উইথ প্রিপোজিশন। নাউন ফ্রেজ নিয়ে বলা হচ্ছে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনোভাবেই প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। এটা কোনোভাবেই প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। এই কথাটা আমি আপনাকে শিখিয়েছিলাম এবং নাউন ফ্রেজের আলোচনা করছিলাম, সেটা 6টা স্ট্রাকচার দেখছিলাম। এই 6টা স্ট্রাকচারের একটাতেও, 6টা স্ট্রাকচারের একটা শুরুতেও প্রিপোজিশন ছিল না। খেয়াল করে দেখেন, বিষয়গুলো আপনার জন্য সুন্দর হবে। ঠিক আছে না? দ্য বুক জর্জ, খেয়াল করে দেখেন। হ্যাঁ, নাউন ফ্রেজের শুরুতে একটাতেও প্রিপোজিশন ছিল না। সো আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, পাইছেন কিনা? সবাই পাইছেন কিনা বলেন। এখানে যত বিষয় গুরুত্বপূর্ণ বা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি আপনাকে অবশ্যই সুন্দর করে হচ্ছে বলে দেব। আর যেগুলো বলবো পড়ার দরকার নেই সেগুলো পড়বেন না প্লিজ। সহজ কথা বোঝাতে পারছি? যে বিষয়গুলোকে অ্যাভয়েড করতে বলবো সেই বিষয়গুলো অ্যাভয়েড করবেন, আর যে বিষয়গুলোকে হচ্ছে আপনাকে মানে পড়তে বলবো সেগুলোকে খুব গুরুত্বের সাথে পড়বেন। তাহলে কমেন্ট করেন নাউন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকবে না। কমেন্ট করেন নাউন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকবে না। 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 এটা একটু কমেন্ট করেন সবাই। নাউন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকবে না। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু 2 পেজ সামনে যান। 2 পেজ সামনে গেলে দেখবেন হচ্ছে আপনি পাবেন কাউন্ট আর নন কাউন্ট নাউন। এই যে দেখেন 2 পেজ সামনে গেলে 2-3 পেজ সামনে যান, ডানে বা বামে পাবেন দেখেন কাউন্ট নন কাউন্ট নাউন। কথা বলছেন কিনা? 2-3 পেজ সামনে যান। কাউন্ট নন কাউন্ট নাউন, অর্থাৎ আমরা যেটা বলি কাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। আর ওরা বলে আনকাউন্ট, আমরা বলি আনকাউন্টেবল নাউন, ওরা বলে নন কাউন্টেবল নাউন। কথা কি বুঝতেছেন? ওরা বলে নন কাউন্টেবল নাউন। সো এই বিষয়ে আমরা একদম একটা বিস্তারিত আলোচনা কি বলে হচ্ছে করেছি আর কি। আমরা আনকাউন্টেবল নাউনের তালিকা দেখেছি। আমরা দেখেছি কমন মানে কাউন্টেবল নাউন, যেগুলোই কমন নাউন সেগুলোই কাউন্টেবল নাউন। কাউন্টেবল 2 প্রকার, সিঙ্গুলার প্লুরাল। একটু খেয়াল করে দেখেন, কাউন্টেবল 2 প্রকার, সিঙ্গুলার প্লুরাল। নাম্বার চ্যাপ্টারের বেশিরভাগ নাউনই হচ্ছে আমরা দেখেছি কমন নাউন। আপনাদের মনে থাকার কথা, নাম্বার চ্যাপ্টারের বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন। আমার 2টা লাল কলম ছিল, 2টাই নিয়ে চলে গেছে। একটু আপনি একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, খুব সুন্দর একটা এখানে একটা মানে একটা থিম দেওয়া আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, খুব সুন্দর একটা থিম দেওয়া আছে। থিমটা হচ্ছে দেখেন কাউন্ট নন কাউন্ট নাউন বলা আছে। দেখেন উপরে যেগুলো দেওয়া আছে, দেখেন বুক 1 বুক 2 বুক 3 বুকস, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3 স্টুডেন্ট। এরপরে বলা আছে পার্সন 1 পার্সন 2 পিপল 3 পিপল। নন কাউন্ট নাউন মিল্ক, উই ক্যানট সে 1 মিল্ক 2 মিল্কস। It is possible however to count some non-count nouns if substance is placed in a countable container. এটাকে যদি একটা কন্টেনারে, আলটিমেটলি হচ্ছে আমি আপনাকে দেখাইছি গ্লাস অফ মিল্ক, 1 গ্লাস অফ মিল্ক 2 গ্লাসেস অফ মিল্ক। এই বিষয়গুলো কিন্তু ইতোমধ্যে আমি আলোচনা করেছি। অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কেমনে কাউন্টেবল বানানো যায় খেয়াল করবেন। কোন একটা নাউন কাউন্ট বা আনকাউন্টেবল কিনা এটা টেস্ট করার জন্য আপনি ওই যে প্রেগন্যান্সি টেস্ট করে না, ডায়াবেটিস টেস্ট করে না, ব্লাড টেস্ট করে না, তো আপনি কাউন্ট আর আনকাউন্টেবল নাউন টেস্ট করার সিঙ্গেল ওয়ে 1 2 বসাবেন। 1 2 3 4 বসালে যার সাথে খাপ খাবে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যার সাথে খাপ খাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে একটা নির্দিষ্ট সিস্টেম এখানে ব্যাখ্যাতে খুব সুন্দর করে বলা আছে। দেখেন এখানে ব্যাখ্যাতে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। দেখেন it is possible however যাই হোক to count some non-count noun if the substance is placed in a countable container। অর্থাৎ একটা কন্টেনার যদি এটা ভাগ করে ফেলা হয়,
কন্টেইনার, কন্টেইনার মানে বুঝছেন তো, গ্লাস, গ্লাস, পাত্রে, পাত্রে। আমি যদি বলি 2 বস্তা সুগার, 2 bags, এটা কিন্তু পিসি দাস বইয়ে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে আমি আপনাকে পড়াইছি। এই যে দেখেন আনকাউন্টেবল নাউন, আমি সবই আপনাকে দেখাবো। আনকাউন্টেবল নাউনকে এই সিস্টেমে কাউন্টেবল করা যায়। দেখেন many more bags of sugar, 2 bags of sugar, 4 kilos of flour, ময়দা, আটা, ময়দা। কথা বলছেন কিনা? এগুলো বিষয়গুলো হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু ট্রাঙ্ক এক্সপার্টনেস, কথা ক্লিয়ার? সো আপনি কোন একটা নাউনের সাথে যদি ওয়ান বসান, এটা খাপ খেলে একজন, একটা কলম, একটা চেয়ার, একটা ফ্যান, একটি দেশ, কথা বলছেন কিনা? কান্ট্রি, কমন নাউন। যদি ওয়ান শব্দটা আপনি ওয়াটারের সাথে বসান, যায় না। মিল্কের সাথে বসান, যায় না। চায়ের সাথে বসান, যায় না। 1 কাপ চা হয়, এক চা হয় না। 1 কাপ চা, 1 কাপ অফ টি, বাট নট 1 টি। 1 কাপ চা হয়, 1 চা হয় না। আমার কথা বুঝতেছেন কিনা? সো দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে। খেয়াল করে দেখেন, হ্যাঁ। আমার কথা কি ক্লিয়ার কিনা দেখেন? ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন। আমি আপনাকে ডিটারমিনার পড়াইছিলাম, ডিটারমিনার, খেয়াল করে দেখেন, ডিটারমিনার, খেয়াল করে দেখেন, ডিটারমিনার পড়াইছিলাম। এটা হচ্ছে সেই ডিটারমিনার টেবিল। দেখেন কাউন্টেবল নাউনের আগে এ এন ডি সব বসতে পারে। এর ব্র্যাকেটে ওটা এন আছে মানে এন, এর সাথে এন দিলে হয় এন, এ এন ডি, সাম, এনি। আমি আপনাকে বলছিলাম আনকাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে শুধুমাত্র দা বসে। দেখেন, খেয়াল করে দেখেন, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে দিস, দ্যাট, দিস, দোজ সব বসে, কিন্তু কাউন্টেবল নাউনের আগে শুধু বসে দিস আর দ্যাট। কেননা আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। সো দিস, দ্যাট এই দুটো কিন্তু সিঙ্গুলার, আর দিস, দোজ এই দুটো কিন্তু প্লুরাল। এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসবে না। ভালো করে খেয়াল করে দেখেন, ম্যানি, ম্যানি বসে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনের আগে। আর মাছ, মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে, যেটা 35তম বিসিএস এর প্রশ্ন ছিল। এ লট অফ উভয় নাউনের আগে বসতে পারে। ডিটারমিনারে পড়েছি ফিয়ার, ফিউ, ফিয়ার। এই যে দেখেন লিটিল লেস, খেয়াল করে দেখেন, এই সবগুলো আমি আপনাকে পড়াইছি। এখানে কিছু নাউনের তালিকা দেওয়া আছে। পিপুল, পারসন বলা আছে, দেখেন ফুড, ফিট, উইমেন, উইমেন, মাউস, মাইস, চিলড্রেন, চাইল্ড, চাইল্ড, চিলড্রেন, টু, টিথ, ম্যান, মিন। আর এখানে কিছু আনকাউন্টেবল নাউনের তালিকা দেওয়া আছে। বলা আছে দেখেন স্যান্ড, বালু, স্যান্ড, বালু, সোপ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, মামস, মামস একটা রোগের নাম, মামস, মামস হচ্ছে একটা রোগের নাম, মামস। এয়ার, এয়ার, এই যে দেখেন এয়ার, এয়ার আনকাউন্টেবল নাউন। এয়ার, পলিটিক্স, 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 মিলস, মিস এটা রোগের নাম। ইনফরমেশন, মিট মাংস, হোমওয়ার্ক, ফুড, ইকোনমিক্স, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, মানি, মানি মনে রাখবেন, মানি আনকাউন্টেবল নাউন। মানি ওয়ে অফ কারেন্সি, জাস্ট মানি ওয়ে অফ কারেন্সি, নাথিং বাট। মানি হচ্ছে ওয়ে অফ কারেন্সি। সে এই বইটা পড়তে থাকলে দেখবেন টোটাল নিয়মটা একবার রিভিউ হয়ে যাবে। সো এটা করবো কিনা বলেন, এটা করবো কিনা বলেন? খালি আমার কথাটা শুনেন আর বইয়ের দিকে তাকান, ভিডিওর দিকে তাকাইতে হবে না। আপনি অডিওটা শোনেন আর শুধু বইয়ের দিকে তাকান, আর কিচ্ছু না। আপনি অডিওটা শোনেন আর বইয়ের দিকে তাকান, আর কিচ্ছু করতে হবে না। সহজ কথা। আপনি শুধু বইয়ের দিকে তাকান, বই আপনার বইয়ের সাথে মিলান, আর যে তথ্যগুলো দিই, যেমন মামস রোগের নাম, মামস রোগের নাম, এই বিষয়গুলো হচ্ছে কোট করেন। আবারও বলছি, জাস্ট বি ফাস্ট, বি অ্যাটেন্টিভ। এখন আপনি মানে ওই কি বলে ক্লাসও করবেন, আমার মেসেঞ্জারে নকও দিবেন, আর বুঝবেন না স্যার রিপিট করেন। আমি সিঙ্গেল কথা রিপিট করবো না, আপনি পরে রেকর্ড দেখে নেবেন। সহজ কথা, রিপিট করার সময় নাই। আর এইভাবে যদি আমি বলি মার্চে যদি এক্সাম হয়, তাহলে এই বই সহ আরো যত বই পড়া যায় ক্ষত বিক্ষত করে দিব। আমার কথা ক্লিয়ার? আর যদি এক্সাম পিছিয়ে যায়, তাহলে মার্চের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস সহ শেষ করে দিব ইনশাআল্লাহ। ওই টেবিলের নিচে একটা নোট দেওয়া আছে, সুন্দর করে দেখেন, বলা আছে অলদো যদি অ্যাডভার্টাইজিং ইজ এ আনকাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্ট নাউন। অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্ট নাউন। তাহলে অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট কাউন্ট নাউন, কাউন্টেবল নাউন। কমেন্ট করেন। If we wish to speak of one particular advertisement, you must use this word. আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্টকে বোঝান, তাহলে অবশ্যই এটা আপনাকে ইউজ করতে হবে। কথা বুঝছেন কিনা? পরের পেজে দেখেন উদাহরণ দেওয়া আছে, দেয়ার আর, ভালো করে বলা আছে দেখেন, দেয়ার আর, there are too many
মেনি অ্যাডভার্টাইজমেন্ট ডিউরিং টেলিভিশন শোস বা ডিউরিং ক্রিকেট ম্যাচ। অনেক অ্যাডভার্টাইজমেন্ট, অনেক বিজ্ঞাপন, পার্টিকুলার ধরেন লাইফ বয় বিজ্ঞাপন, লাক্সের বিজ্ঞাপন, পরে পেলে দেয়। উদাহরণ দেখেন বলা আছে লাক্সের বিজ্ঞাপন, কথা বুঝতেছেন কিনা? লাক্সের বিজ্ঞাপন পার্টিকুলার, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। আর অ্যাডভার্টাইজিং, দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শো। অ্যাডভার্টাইজিং মানে টোটাল বিজ্ঞাপন ব্যাপার, মানে টোটাল বিজ্ঞাপন ব্যাপারটাই অ্যাডভার্টাইজিং, কথা বলছেন কিনা? সো অ্যাডভার্টাইজমেন্ট, কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজিং, আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে আমরা 2 নম্বর এক্সারসাইজ করে ফেলতে পারি। আর 3 নম্বর তো আগে হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। আমি বলছি যে অনেক কিছু আমাদের পড়া হয়ে গেছে ভাই, এই বই পড়তে বেশি সময় লাগবে না শোনা, খালি একটু দেখো, নতুন তুমি কিছু না কিছু শিখবা। কথা কি বুঝাইতে পারছি? না আপনারা রেসপন্স করছেন না, একজন কমেন্ট করছেন মাত্র, আপনাদের রেসপন্স কম। কমেন্ট তো পেলে পাগল হয়ে যান। হ্যাঁ, কমেন্ট করতে চাইলে তো পাগল হয়ে যান। আচ্ছা, তাহলে আমরা আসেন একটু 2 নম্বর। 2 নম্বর দেখেন বলছে টেলিভিশন। টেলিভিশন কমেন্ট করেন না, 2 নম্বরে কমেন্ট করেন টেলিভিশন কোনগুলো কি নাম। 2 নম্বর প্রত্যেকটা নাউনের পাশাপাশি হচ্ছে কমেন্ট করেন, আমি বলে দিচ্ছি। এটাই পরীক্ষা, এটাই এক্সাম। 2 নম্বর এক্সারসাইজ, 2 নম্বর এক্সারসাইজ। দুই নম্বর এক্সারসাইজ করেন না। টেলিভিশন কি নাম? টেলিভিশন বলেন। টেলিভিশন গোনা যায় না? আমাদের গ্রামে 10টা টেলিভিশন আছে, টেলিভিশন গোনা যায়। তাহলে টেলিভিশন হচ্ছে কাউন্টেবল নাউন। টেলিভিশন, টেলিভিশন কাউন্টেবল নাউন। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার এটা আমার ধারণা আনকাউন্টেবল নাউন। একটি অ্যাটমসফিয়ার, দুইটা অ্যাটমসফিয়ার হয়। বায়ুমণ্ডল আমাদের এতে একটাই বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল। আনকাউন্টেবল নাউন, রাইট? খেয়াল করে দেখেন, এভাবে কমেন্ট করেন, মানে এটাই এক্সাম, এটাই এক্সাম, ভাবেন। তারপরে কি বলা আছে দেখেন, ফুড। ফুড খাবার, একটা ফুড দুটা ফুড হয় না। আনকাউন্টেবল নাউন। কাপ, কাপ গোনা যায়, 10টা কাপ, 10টা কাপ। কাপ কাউন্টেবল নাউন, কমেন্ট করেন না। এবারে কার, কারও গোনা যায়, একটা কার, দুইটা কার, তিনটা কার, 10টা কার, কারও গোনা যায়। কার কাউন্টেবল নাউন, কার। পার্সন গোনা যায়, 10 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি এসেছেন, 5 জন, 5 পার্সন, কাউন্টেবল নাউন। টুথ, টুথ দাঁত তো গোনা যায়, 10টি দাঁত উঠে গেছে, টুথ। মানি, মানি মানে মনে রাখবেন ওয়ে অফ কারেন্সি, মানে মানে ওয়ে অফ দ্য কারেন্সি, মানে জাস্ট ওয়ে অফ ট্রেড, বিনিময়ের একটা মাধ্যম। মানি মানে এক্সাক্ট টাকা পয়সা একসাথে। দেখবেন পিসি দাসে বলা আছে মানি বাংলার টাকা পয়সা। টাকা গোনা যায়, পয়সা গোনা যায়, মানি গোনা যায় না। একটি টাকা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, লক্ষ টাকা, কোটি টাকা, হাজার টাকা চায় না। ইনশাআল্লাহ আমার আপনাদের 45 মিনিটে আমার অনুবাদের বইটা বের হচ্ছে। আশা করি আপনাদের অনুবাদের উপর ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ। তাহলে টু মানি, মানি আনকাউন্টেবল নাউন। নিউজ, আনকাউন্টেবল নাউন, নিউজ। ওয়াটার গোনা যায় না, একটা ওয়াটার, দুটো ওয়াটার, আনকাউন্টেবল নাউন। সোপ আনকাউন্টেবল নাউন, পড়াইছি। হাইড্রোজেন, হাইড্রোজেন কি গুনতে পারবেন? অসম্ভব, আনকাউন্টেবল নাউন। কমেন্ট করেন, মানে ইচ্ছা মতো কমেন্ট করেন না, বললে কমেন্ট করতে হবে। আপনি নাম লিখবেন, নাউনের কমেন্ট করবেন আপনার মতো করে, আর মিলাবেন। জিওগ্রাফি আনকাউন্টেবল নাউন, জিওগ্রাফি। পেন্সিল গোনা যায়, কমন নাউন। সুপ, সরি কাউন্টেবল নাউন, সুপ আনকাউন্টেবল নাউন। মিনিট এটাও গোনা যায়, 60 মিনিট, কাউন্টেবল নাউন। আর 3 নাম্বার এক্সারসাইজ তো আমাদের হয়ে গেছে, রাইট? 3 নাম্বার এক্সারসাইজ তো আমাদের হয়ে গেছে, আমরা 3 নাম্বার এক্সারসাইজ পারি মাশাআল্লাহ।
কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা দেখেন 3 নাম্বার, এরপরে কি বলছে দেখেন, এ এন, এ এন এরপরে দা এর ব্যবহার আছে দা, এ এন দা। এন্ড দা আমার আর্টিকেল, আমার ধারণা আর্টিকেল নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং এক্সারসাইজ 4 আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ এক্সারসাইজ 4 আমি আপনাকে কমপ্লিট করতে বলেছি। সো এক্সারসাইজ 4 ইতিমধ্যে আমি আপনাদের সলভ করতে দিছি। সো আলটিমেটলি আমি উত্তরটা লাস্টে দেয়া আছে, উত্তর না দেখাটাই ভালো। নাম্বার 1 আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আর্টিকেল পড়বো না, ইতিমধ্যে আমরা আমাদের বই থেকে খুব ভালো করে পড়েছি। যেমন হচ্ছে আমরা পড়েছি স্ট্রিটের আগে দা বসে না, বাট রোডের আগে দা বসে। আমরা কিছু জায়গা ভালো করে দেখেছি এবং এর জন্য আর্টিকেলের জন্য সত্যি বলতে আপনার ইয়েটাই বেস্ট, কি বলে পিসিদাস বইটাই বেস্ট, এর উপর কোনো বই নাই। আমরা এক্সারসাইজ গুলো করতে পারি। এক্সারসাইজ নাম্বার 4 এ আপনি আমাকে বলেন 1 থেকে 5 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। এক থেকে 5 এর মধ্যে কোনো মানে সমস্যা আছে কিনা বলেন। Plural মানে countable noun. Some non-count noun such as food, meat, money, sand may be used as countable in order to indicate different types. বিভিন্ন প্রকার নির্দেশ করতে এটা কাউন্টেবল হতে পারে। যেমন দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস, এটা অনেকগুলো ফুডের এক প্রকার একটা ফুড, যেটা আমাকে ডাক্তার কি করছে, ডাক্তার হ্যাজ ফরবিডেন মি টু ইট, আমাকে খেতে নিষেধাজ্ঞা জারি করছে। আর ফুডস তো হচ্ছে প্লুরাল, আর প্লুরাল মানে তো কাউন্টেবল নাউন। সো এটা না বোঝার কিছু নেই। সো আবার বলতেছি এক্সারসাইজ 4, এক্সারসাইজ 4 এ আপনি বলেন 1 থেকে 4 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ফলো, 1 থেকে 4 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আর যদি প্রবলেম থাকেও যায়, বইয়ের অতীতে প্রবলেম থেকে যায়, আমাকে নক করবেন, সমস্যা নেই। 4 নাম্বার কি বলছে দেখেন, ড্যাশ আলটিমেটলি ড্যাশ দ্য জাজ আস, জাজ 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 কি জাজ, জাজ হচ্ছে কমন নাউন, জাজ জুরি, সরি হ্যাঁ জুরি, জাজ কমন নাউন। তো কমন নাউনের আগে তো হচ্ছে দা বা এ বসবে, এ জাজ। আর উইটনেস এ জাজ, এ ড্যাশ জাজ আস দ্য ড্যাশ উইটনেস টু টেল ড্যাশ ট্রুথ। খেয়াল করতে হবে এখানে দেখেন, এই ট্রুথ মানে সত্য, অ্যাবস্ট্রাক্ট নাউন ট্রুথ। ট্রুথ মানে কি সত্য। কারণ আপনি একটু ভেবে দেখেন, আপনি একটু ভেবে দেখেন এখানে জাজ, জাজ কমন নাউন নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে জাজ একজন বিচারক, দা জাজ বিচারকটি। আমি যদি বলি দ্য বয়েস ইন দ্য ফিল্ড মাঠে, তাহলে দা জাজ আস উইটনেস সাক্ষীও নির্দিষ্ট, অনির্দিষ্ট কাউকে জিজ্ঞেস করবে না, কারণ কার করে একজন সাক্ষী থাকবে। এন্ড টেল টু টেল দ্য ট্রুথ, সত্যটা বলতে। এখানে জাজ কমন নাউন, উইটনেস কমন নাউন, ট্রুথ কমন নাউন, সহজ কথা, সবগুলো নির্দিষ্ট। সো দ্য জাজ asks the witness to tell the truth. আপনার কাছে মনে হতে পারে ট্রুথ, ইয়েস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু মানে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, নো ম্যাটার। কিন্তু এখানে জাস্ট নির্দিষ্ট সত্যটা বলতে বলছে। এখানে দা অবশ্যই বসবে, আর দা বসার কারণে অবশ্যই 3টে হয়ে যাবে। জাজ তো কমন নাউন, উইটনেস ও কমন নাউন, ট্রুথ কমন নাউন। কেমন? না না না, এখানে দা বসার পরে সব কমন হয়ে যাবে, দা বসার পরে। আচ্ছা 6 থেকে 10, 6 থেকে 10 নম্বরে কোনো সমস্যা আছে কিনা বলেন। 6 থেকে 10, 6 থেকে 10 নম্বরে কোনো সমস্যা আছে কিনা বলেন। ছয় থেকে 10, আর বিরক্ত লাগলে বলেন, আমি শেষ করে দেব। কারণ এটা করাইছি, এক্সারসাইজটা করাইছি, এই এক্সারসাইজটা আগে করাইছি। আচ্ছা 7 আর 9, তাই তো? 7 এরপর হচ্ছে 9, যেগুলো করাইছি সেগুলো হচ্ছে আলটিমেটলি এভাবে প্রশ্ন করবা, যেগুলো করাই নাই সেগুলো নিয়ে বিস্তর, মানে যেগুলো করাই নাই সেগুলো নিয়ে সব আলোচনা করবো, সহজ কথা। 7 নো ওয়ান। আচ্ছা এবার আপনাকে একটু খেয়াল করতে হবে, নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস। এখানে আলটিমেটলি এখানে দা অবশ্যই বসবে, কেননা স্প্যানিশ,
স্প্যানিশ ক্লাস, এখানে মূল বক্তব্য দাটা আসার কারণ হচ্ছে ক্লাস। এই ক্লাস হচ্ছে ভাই কালেকটিভ নাউন, আর স্প্যানিশটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা মূল বক্তব্য। আপনার কাছে মনে হতে পারে স্প্যানিশ তো ভাষা, কিন্তু স্প্যানিশ ভাষা ভাষা বাদ দেন, এখানে এক্সাক্ট স্প্যানিশ নাই, স্প্যানিশ ক্লাস আছে। আমি যদি বলি ম্যাথমেটিক ক্লাস, খেয়াল করে দেখেন, ম্যাথমেটিক ক্লাস, ইভিনিং ক্লাস, এখানে স্প্যানিশটা ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। আর এখানে দাটা বসে স্প্যানিশের জন্য না, ক্লাসের জন্য। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। আমি আপনাকে বলছিলাম, খেয়াল করে দেখেন, আমি যদি বলি এ বাংলাদেশ, আমি যদি আপনাকে বলি এ বাংলাদেশ, এ বাংলাদেশ, তো এ থাকার কারণে বাংলাদেশ হয়ে যায় কমন নাউন, তাই না? আমি যদি তো বর্ধিত করতে পারি এ বিউটিফুল বাংলাদেশ, এ বিউটিফুল বাংলাদেশ, আপনারা একটু দূরে দিলে আর এটাকে চিন্তা করতে পারেন না, এ বিউটিফুল বাংলাদেশ। আমি কিন্তু এই জাতীয় প্রশ্ন দিয়ে আমি আপনাকে আটকাইছি, আমি আপনাকে এই জাতীয় প্রশ্ন দিয়ে কিন্তু আটকাইছি। এ আর্টিকেল, আপনি খেয়াল করেন, আর্টিকেল দূরে থাকলে বাংলাদেশের জন্য চাইছে, কারণ আর্টিকেল বসে কার জন্য? নাউনের জন্য। আর্টিকেল বসে নাউনের আগে, আর্টিকেলের পরে নাউন বসে। কোন একটা বাক্যে, মনে রাখবেন, কোন একটা বাক্যে আর্টিকেল থাকার মানে হচ্ছে তার জন্য ওই বাক্যে নাউন আছে, কথা কয় না। কোন একটা বাক্যে আর্টিকেল থাকার মানে হচ্ছে একটু দূরে হইলেও তার জন্য নাউন আছে রে ভাই। আমার কথা বুঝছেন? তা আপনারা একটু দেখেন, এখানে বিউটিফুল নাথিং বাট অ্যাডজেক্টিভ। তা একটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসার কারণে প্রপার নাউন প্রপারলি থাকবে, কমন হবে না। কিন্তু এ থাকার কারণে বাংলাদেশ হয়ে যাবে কমন নাউন। সো আমি যদি বলি দা ক্লাস, নো ওয়ান, নো ওয়ান কি বলছে দেখেন, নো ওয়ান, নো ওয়ান ইন দা ক্লাস। ইন না বলে বলছে দেখেন, নো ওয়ান ইন দা, ইন স্প্যানিশ ক্লাস। স্প্যানিশ, এখানে নাথিং বাট অ্যান অ্যাডজেক্টিভ, শেষ। কথা ক্লিয়ার? আপনাকে বুঝতে হবে ভাই, সেন্স বুঝতে হবে। তাহলে নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস। আচ্ছা, ভালো কথা। নিউ, দ্য কারেক্ট অ্যান্সার টু। খেয়াল করে দেখেন, কথা কি ক্লিয়ার? No one in the Spanish class. No. Correct answer. No, the correct answer. 2. এরপরে হচ্ছে মিস্টার পারভেজ কোশ্চেন। এরপরে আর দা বসবে না, মানে 7 নম্বরের অ্যান্সার হচ্ছে, 7 নম্বরের অ্যান্সার হচ্ছে দা, এরপরে হচ্ছে দা, এরপরে হচ্ছে ক্রস। 7 এর অ্যান্সার দা, দা, ক্রস। আচ্ছা, 9 নম্বর কি বলছে? When you go to store. খেয়াল করে দেখেন 9 নম্বর। When you go to the store, store হচ্ছে কমন নাউন, একা একা বসে না। When you go to the store, 9 নম্বর। When তুমি যখন যাবে, তুমি যখন যাও, go to the store, please buy the bottle of chocolate milk and please buy a bottle of chocolate milk and a dozen. আপনি খেয়াল করে দেখেন, ডজেন, ডজেন শব্দের আগে বসে, আর্টিকেলের নিয়ম পড়েছিলাম। 9 নম্বর, ডজেনের আগে এ বসে, এ ডজন, প্রতি, এ ডজন, এক ডজন, এ ডজন অরেঞ্জেস, এ ডজন অরেঞ্জেস, এ বোতল অফ চকলেট মিল্ক। খেয়াল করে দেখেন, এ বোতল অফ, তাহলে 9 এর উত্তর হবে দা, এ ক্রস এ। 9 এর উত্তর হবে হচ্ছে আপনার প্রথমে হবে দা, অবশ্যই দা বসবে 9 এ। When you go to the store, যখন তুমি স্টোরে যাবা, নির্দিষ্ট একটা স্টোর, প্লিজ বাই এ বোতল, এ বোতল অফ, a bottle of chocolate milk. Milk uncountable noun, milk. Milk uncountable noun, milk. তো milk uncountable noun, uncountable noun এর আগে দা বসবে না, এ বসবে না, এন বসবে না, সহজ কথা। So ultimately chocolate milk, a bottle of chocolate milk and a dozen oranges. So 9 এর आंसर হচ্ছে দা, এরপরে এ, এরপরে মেবি ক্রস, এরপরে এ, শেষ। 9। এরপরে বলেন 11 থেকে 21 নম্বর পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? 11 থেকে 21, 11 থেকে 21, 11 থেকে 21, 11 থেকে 21। আপনি একটু বলেন তো ভাই, 2 glasses, 2 glasses of the water হয়?
টু গ্লাসেস অফ দ্য ওয়াটার হয় না, টু গ্লাসেস অফ ওয়াটার হয়, কি হয় খেয়াল করে দেখেন, টু গ্লাসেস অফ দ্য ওয়াটার হয় না, টু গ্লাসেস অফ ওয়াটার হয়। তাহলে আলটিমেটলি এখানে দেখেন বলা আছে এ বোতল, খেয়াল করে দেখেন এ বোতল এক বোতল অফ, এ বোতল অফ চকলেট। তো চকলেট তো এটা ভাই অ্যাডজেক্টিভ, চকলেট। মিল্ক, এই মূল শব্দটা হচ্ছে দেখেন ওয়াটারের মতো হচ্ছে মিল্ক। আপনি তো বলতে পারেন না ভাই দা ওয়াটার বা এ ওয়াটার, এটা তো বলতে পারেন না। তাই এই কারণে এখানে ভাই কোনোভাবেই দা বা এ বা কিছু বসবে না, শেষ। টু গ্লাসেস অফ ওয়াটার যদি হয় তো সেম ভাবে ভাই এ বোতল অফ চকলেট, এখানে চকলেট শব্দটা অ্যাডজেক্টিভ, চকলেট, এটা মিল্ককে মডিফাই করতেছে। তো মিল্কের আগে তো আপনি ওয়াটার ইজ দ্য মিল্ক কোথায়, আনকাউন্টেবল নাউন। এদেরকে বোতল দিয়ে, গ্লাস দিয়ে, আপনার কাপ দিয়ে কাউন্টেবল বানানো যায়, কিন্তু তাদের তো কোনো পরিবর্তন হয় না। টু গ্লাসেস অফ ওয়াটারই হয়, দা ওয়াটার হয় না, এ ওয়াটারও হয় না। সো মানে এ বোতল অফ চকলেট মিল্ক, নট এ বোতল অফ দা চকলেট মিল্ক অর এ চকলেট মিল্ক। কথা ক্লিয়ার ভাই? দা বোতল না, এ বোতল, এক বোতল চকলেট মিলানো, দা বোতল হয় না। সংখ্যা বসবে এখানে, এ বোতল, টু বোতল, এগুলো বসবে। ভালো করে দেখেন, এখানে কোথাও দা নাই, ভালো করে দেখেন, মাথা মোটার মতো প্রশ্ন করেন না। এখানে কোথাও দা নাই, এখানে কোথাও দা নাই, এখানে কোথাও দা নাই। এ আছে, টু আছে, ম্যানি আছে, এখানে এ বসলে এ বসবে, না বসলে টু, থ্রি। যদি বলে থ্রি বোতলস অফ চকলেট মিল্ক, আচ্ছা বলেন, আপনারা আগে নাম্বারটা বলে নেন। 11 থেকে 21 নাম্বার প্রশ্নের মধ্যে কি সমস্যা আছে কিনা বলেন। এটা যেহেতু হয়ে গেছে 11 টু 21 এর মধ্যে, আমি আগে নাম্বারগুলো লিখে নিই। আচ্ছা 19 নাম্বার, আচ্ছা 11 নাম্বার, এরপরে 19 নাম্বার, এরপরে 11, 19। তা আলটিমেটলি 11 নম্বর না পারার কারণ কি? জন এন্ড মেরি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। জন এন্ড মেরি স্কুলে গিয়েছিল। তো জন এন্ড মেরি, মার্সি মানে মেরি ধরেন, মেরি, বা আপনি ধরেন আব্দুল করিম এন্ড রহিম। 11 নম্বর। তো 11 নম্বর না পারার কি আছে? স্কুলে গেলে স্কুলের আগে দেওয়া হবে না। জন এন্ড মেরি ওয়েন্ট টু স্কুল, স্কুলে পড়তে গেলে দেওয়া হবে না। ইয়েস্টারডে এন্ড দেন স্টাডিড ইন দ্য লাইব্রেরি বিফোর রিটার্নিং হোম। লাইব্রেরি আগে দা বসে, লাইব্রেরি আগে তো বলা হয়নি দা বসে না। লাইব্রেরি আগে কি বলা আছে? ইন দ্য লাইব্রেরি। তাহলে লাইব্রেরির ভিতরে পড়াশোনা করেছিল বিফোর রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে। বিফোরটা প্রিপোজিশন, রিটার্নিংটা জেরান, রিটার্নিংটা হচ্ছে জেরান। আচ্ছা 14, 16 মাশাআল্লাহ। ওকে, তাহলে 11 নম্বরে কোনো সমস্যা নেই, স্কুলের আগে দা বসবে আর লাইব্রেরির আগে দা বসবে না, শেষ। 11 পরে 14 নম্বর কি বলছে? 14 ড্যাশ মাউন্ট রুশমোর। আপনার কাছে জানতে চাও মাউন্ট রুশমোর এটা কি অনেকগুলো পর্বতমালা মিলে একজন একটা নির্দিষ্ট পর্বতের নাম? বলেন তো, এটা গুগলে সার্চ দেন, সবগুলো ভরসা করেন না। 14 নম্বর মাউন্ট রুশমোর, এটা আমার ধারণা একটা নির্দিষ্ট, যেমন কাপ্তাই লেক, পর্বতমালা। আচ্ছা 21 নম্বর পর্বতমালা, খেয়াল করে দেখেন, পর্বতমালা একটা দা বসে, কিন্তু নির্দিষ্ট পর্বত, একটা নির্দিষ্ট হ্রদ, এই নামের আগে কিন্তু দা বসে না। তা আমার কাছে যেটা মনে হচ্ছে মাউন্ট, 14 নম্বর মাউন্ট রুশমোর, এটা নির্দিষ্ট পর্বতের নাম, সেটা ক্রস হবে, ক্রস, অবশ্যই ক্রস হবে। হ্যাঁ, একটা নির্দিষ্টকে ইন্ডিকেট করতেছে, তাহলে 14 শুরুতে ক্রস হবে। মাউন্ট রুশমোর ইজ দ্য সাইট অফ, মাউন্ট রুশমোর ইজ দ্য সাইট অফ এ ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট, অথবা দ্য ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট, দুটাই হতে পারে। ট্রিবিউট উপজাতি, কমন নাউন, ম্যাগনিফিসেন্ট অ্যাডজেক্টিভ, সো এটা উপজাতির নাম, এখানে এও হতে পারে দাও হতে পারে।
লাস্টে কি বলছে দেখেন, তাহলে প্রথমটা হচ্ছে ক্রস, পরেরটা প্রথমটা 14 প্রথমটা ক্রস, পরেরটা এ অবলিক দা, দুটো হতে পারে, আর পরেরটাও ক্রস হবে। কেন ক্রস হবে বলা হচ্ছে দেখেন, মানে ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট এর উপজাতি টু 4 গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট, অর্থাৎ 4 জন গ্রেট আমেরিকান প্রেসিডেন্টের কাছে। সো এখানে আলটিমেটলি প্রেসিডেন্টস তো আলটিমেটলি 4 গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এখানে আর কোনো আর্টিকেল বসার দরকার নাই। এখানে আর আর্টিকেল বসার দরকার নেই। 14, আচ্ছা 14 গেল। এরপরে হচ্ছে আপনার দেখেন 16 নম্বর কি বলছে, লুই প্লেড। তো লুই প্লেড দ্য বাস্কেটবল, তাই না? লুইস প্লেড, প্লেড যদি থাকে প্লেড, তাহলে প্লেড বাস্কেটবল, আচ্ছা খেলা, দাঁড়ান প্লে ক্রিকেট, না 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 ওটা তো খেলা, এটা বাজানো না, সরি 16, এটা তো বাজানো না, খেলা। তাহলে যে কোনো খেলা লাগে, আই প্লে ক্রিকেট, আই প্লে দা ক্রিকেট হয়, আই প্লে ক্রিকেট, আই প্লে দা ক্রিকেট হয় না। তাহলে প্রথম দুটো ক্রস, 16 প্রথম দুটো হচ্ছে ক্রস হবে, প্রথম দুটো ক্রস, 16 প্রথম দুটো ক্রস হবে। আচ্ছা ভালো কথা, অ্যাট 16 নম্বর লাস্টেটা দেওয়া হবে, অ্যাট দ্য বয়েজ ক্লাব দিস ইয়ার, অ্যাট দ্য বয়েজ ক্লাব। আর এই বয়েজটা কি বলেন তো, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ মনে আছে? এই বয়েজটা নাউন না অ্যাডজেক্টিভ মনে আছে? এটা একদম নাউনের ক্লাসে শুরুতে পড়াইছে না। এই যে বয়েজ, বয়েজের মাথার উপর দেখেন একটা ইয়ে দেওয়া আছে, এটা নাউন না অ্যাডজেক্টিভ বলেন? মনে আছে বয়েজ? না না, এ বাস্কেটবল হবে না, দূর দূর বেটা। সাবরিনা তালুকদার অ্যান্সার কোথায় দেওয়া আছে তার চেয়ে বড় কথা হচ্ছে বোঝার চেষ্টা করেন। অ্যান্সার পেলে আর এগুলো ভাববেন না, অ্যান্সার বাদ, অ্যান্সারের কথা কেউ মুখে আনবেন না দয়া করে। আর অ্যান্সার যদি চান তাহলে আর লাইভ ক্লাস দেবো না, মানে এভাবে আর পড়াবো না। সহজ কথা, যে কোনো একটা, দুটা হবে না। আপনি ভাববেন না, ভাবতে ভাবতে আপনার হৃৎপিণ্ড বের হয়ে যাক, ভুল করেন, শেখা হবে। হুট করে অ্যান্সার দেখলে আর ভাববেন না, সহজ কথা। আমি যদি বলে দিই অ্যান্সার কোথায় আছে, আপনি বই পাবেন। এরপরে যদি কেউ ইমানদারিত্ব বজায় না রেখে, ইমান বজায় না রেখে, ওয়াদা বজায় না রেখে খোঁজেন, তাহলে আমি আর লাইভ ক্লাস দেবো না। এটা অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা প্লুরালের পজিটিভ অ্যাডজেক্টিভ, মনে আছে? মাশাআল্লাহ। ওই যে বলছিলাম বয়, বয় মানে হচ্ছে বালক, এটা নাউন। বয়, বয়েস মানে বালকের, বালকের। আমি যদি বলি এটা অ্যাপোস্ট্রফি এস, এবার যদি বলি বয়েস প্লুরাল, বালকেরা, বালকেরা। আর এই বয়েস মানে হচ্ছে বালকদের, বালকদের। এটা একদম নাউনের প্রথম ক্লাসে শিখাইছিলাম, দ্বিতীয় ক্লাসে। রহিম এটা প্রপার নাউন, রহিমস, রহিমস এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা সিঙ্গুলারের পজিটিভ অ্যাডজেক্টিভ। রহিমস এটা প্লুরাল কমন নাউন, আর এর পজিটিভ হচ্ছে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে মাথার উপর, রহিমস। এটা একদম শুরুতে মনে করে দেখেন। আল্লাহ শুকরিয়া, এগুলো পড়াইছিলাম দেখেন। আচ্ছা 16 গেল। 19 Phil cannot go to movie. Phil cannot go to the movies tonight because she has right to an essay. 19 দা হবে, দা। Phil cannot go to, যেতে পারে না, to go to movies, go to the movies, মুভি দেখতে, মুভি কমন নাম, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দা দেন tonight because she has right to an essay, তার একটা এসে লিখতে হবে, এসেটা নির্দিষ্ট না। আচ্ছা, হ্যারি has been admitted to school of medicine act। তো একটা বিষয় মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ের নামের আগে হ্যারি has been admitted to the medicine, school of medicine, নির্দিষ্ট করে বোঝাচ্ছে স্কুল অফ মেডিসিন। দ্য স্কুল অফ দ্য বয়েজ, দ্য বয়েজ অফ দ্য স্কুল হয়। স্কুলে পড়তে গেলে শুধু দা হবে না, স্কুলে পড়তে গেলে দা হবে না। আমি আপনাকে বলছিলাম, খেয়াল করে দেখেন, দ্য বয়েজ অফ দ্য স্কুল, দ্য বয়েজ অফ দ্য স্কুল। এখানে কিন্তু পড়াশোনার কোনো ব্যাপার নাই, দ্য বয়েজ অফ দ্য স্কুল। সো এটা হতে পারে। তাহলে হ্যারি কি করছে, হ্যাজ বিন অ্যাডমিটেড,
দ্য স্কুল অফ মেডিসিন অ্যাট এ মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটি এটা কমন নাউন, এর জন্য এ আসছে। আর মিড ওয়েস্টার্ন একটা মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে স্কুল অফ মেডিসিনে ভর্তি হয়েছে। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে ওই মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটাতে ভর্তি হয়েছে। আর ইউনিভার্সিটি কমন নাউন, এখানে এ বলবে, এই কারণে সমস্যা নেই, ইউনিভার্সিটির কমন নাউন। সো হ্যারি হ্যাজ বিন অ্যাডমিটেড, মানে স্কুলের আগে দা বসবে না, এটা যদি মাথায় ঢোকায় নেন তাহলে ঝামেলা আছে। স্কুলে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, আই গো টু স্কুল টু লার্ন সামথিং, তখন দা হবে না। কিন্তু আপনারা এই প্রশ্নটা 21 নাম্বার যে সমস্যা হিসাবে চিহ্নিত করছেন, তার মাথা ব্যথা হচ্ছে এখানে কেন দা বসলো। হয়তো আপনি উত্তরটা পাইছেন। স্কুলের আগে দা বসবে না এমনটা না, আমরা কিছু ভাব দেখছি, ভাবের সাথে আইএনজি হয় না এমনটা না, এই ভাবগুলো কন্টিনিউয়াসে বসে না, আইএনজি হয় কিন্তু কন্টিনিউয়াসে বসে না। ওকে, গেল, এটা নিয়ে কথা বলবো না। খুবই গুরুত্বপূর্ণ বের করেন ভার্ব ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ বের করেন ভার্ব ফ্রেজ। খুবই গুরুত্বপূর্ণ দেখেন ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ, এই যে দেখেন ভার্ব ফ্রেজ, এখানে যে ভার্বগুলো আছে এগুলো পড়ে ফেলবেন। এগুলো ইতিমধ্যে আমরা পিসি দাসে পড়ছি, মাশাআল্লাহ। এরপরে আলটিমেটলি দেখেন এখানে কিছু ব্যতিক্রম ভার্ব আছে। এই যে দেখেন সিং, সিং থেকে আছে স্যাং সাং, সিং স্যাং সাং সিঙ্কিং, এখানে কিছু ভার্ব আছে ব্যতিক্রম, এই ভার্বগুলো পড়বেন। এখানে কিছু ভার্ব আছে দেখেন তাদের সিঙ্গুলার প্লুরাল সেম, দেখেন স্প্রেড স্প্রেড স্প্রেড, শার্ট শার্ট শার্ট, এখানে সবগুলো দেওয়া নাই। আমরা এখানে বলছে রিড ইন প্রোনাউন্স ডিফারেন্টলি ইন দ্য পাস্ট টেন্স এন্ড পার্টিসিপল বাট স্পেল দ্য সেম। রিডের উচ্চারণটা হচ্ছে প্রোনাউন্স ডিফারেন্ট ইন দ্য পাস্ট টেন্স এন্ড পার্টিসিপল। কথা বুঝছেন কিনা? এখানে খুব সুন্দর করে দেখেন বলা আছে রিড ইন প্রোনাউন্স ডিফারেন্টলি ইন দ্য পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল বাট স্পেল দ্য সেম, স্পেলিংটা সেম। এখানে আলটিমেটলি দেখেন এখানে ইতিমধ্যে এখানে দেখেন কিছু ভার্ব দেখছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে কিছু ভার্বের তালিকা দেখছিলাম, এগুলোকে বলা হচ্ছিল নন কন্টিনিউয়াস ভার্ব, এগুলো আমরা ইতিমধ্যে দেখছি, এগুলো হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি, এগুলো আপনি জানেন, এরপরে ভার্বের সাথে আইএনজি, এগুলো আপনি জানেন। সো একটু খেয়াল করে দেখেন, এগুলো ইতিমধ্যে টেন্সের আমরা পড়ে ফেলছি। এরপরে আলটিমেটলি দেখেন একটু খেয়াল করে দেখেন, পরে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। জন ইজ ইটিং ডিনার নাও, উই আর লিভিং ফর দ্য থিয়েটার অ্যাট 7 o'clock, দ্য কমিটি মেম্বার আর এক্সামিনিং দ্য ম্যাটেরিয়াল নাও। আবার কন্টিনিউয়াস দ্বারা ফিউচার টাইমও বোঝায়, আই এম গোয়িং টু গো টু জাপান নেক্সট উইক। এখানে পরের পেজে উদাহরণ দেওয়া আছে, খেয়াল করে দেখেন, বলা আছে হেনরি ইজ ওয়াকিং টু স্কুল টুমরো, দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ডাক্ট হিজ অ্যাডভাইজার নাও, দ্য সেক্রেটারি ইজ টাইপিং দ্য লেটার নাও, উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। উই আর ফ্লাইং, আমরা যাচ্ছি টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। এবং এখানে এক্সারসাইজ দেওয়া আছে, আমার ধারণা এটা আপনি পারবেন। সামথিং, স্মেল, ভেরি গুড। কেননা স্মেল এমন একটা ভার্ব, এটা কখনোই কন্টিনিউয়াস হবে না। এক্সারসাইজ 6 বের করেন, এক্সারসাইজ 6, এক্সারসাইজ 6 বের করেন এবং উত্তরগুলো করেন 1 by 1, উত্তরগুলো 1 by 1 করেন। আমি ব্যাখ্যা দিচ্ছি এক্সারসাইজ 6, কিছু বলবি? হ্যাঁ, এক্সারসাইজ 6 শুরু করেন, এক্সারসাইজ 6। সামথিং, সামথিং জানেন, সামথিং থার্ড পারসন সিঙ্গুলার ইনডিফিনাইট। আর স্মেল, স্মেল এমন একটা ভার্ব যেটা কখনোই কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ সামথিং ইজ স্মেলিং হবে না। 1 নম্বর উত্তর হবে সামথিং স্মেল। ওকে, সামথিং স্মেল। এক্সারসাইজ, এক্সারসাইজ 6, 1 নম্বর উদাহরণ হবে স্মেলস। সামথিং থার্ড পারসন সিঙ্গুলার স্মেল। আর স্মেল এমন একটা ভার্ব যার সাথে কখনোই আইএনজি হবে না।
কি বলছে দেখেন, উই ড্যাশ ডিনার এট 7 o'clock টুনাইট। তাহলে টুডে, টুনাইট কি হয় বলেন? এটা আমার ধারণা হচ্ছে কন্টিনিউয়াস হবে। উই আর ইটিং ডিনার এট 7 o'clock টুনাইট, না উই ইট ডিনার? 2 নম্বর কি হবে বলেন? ওই যে কন্টিনিউয়াস দ্বারা ফিউচার নির্দেশ করবে, উই আর ইটিং হবে, 2 এর উই আর ইটিং হবে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে একটু খেয়াল করে দেখেন, 3 নম্বরে এভরিডে বলে একটা শব্দ আছে 3 নাম্বার। আচ্ছা 2 নাম্বার হবে উই আর ইটিং। আচ্ছা 3 নাম্বার প্রশ্নে দেখেন, 3 নাম্বার প্রশ্নে আছে এভরিডে। আর এভরিডে মানে হচ্ছে আপনার প্রেজেন্ট। এভরিডে মানে হচ্ছে প্রেজেন্ট। শামীম সরকার এত বড় কমেন্ট করতে বলি নাই, যেটা প্রশ্ন করছি সেটা কাজ করেন, এত বড় কমেন্ট করার দরকার নেই, আপনি এগুলো জানেন, নো নিড, পরীক্ষার হলে পারলে হবে। 3 নাম্বার প্রশ্নে দেখেন, উই ড্যাশ পিয়ানো এভরিডে। এভরিডে মানে প্রতিদিন, আর প্রতিদিন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শেষ। টুমরো আছে কন্টিনিউয়াস দ্বারা, শুধুমাত্র এক্সাক্ট কন্টিনিউয়াস দ্বারা ফিউচার বোঝানো সম্ভব। আলটিমেটলি তাহলে আমরা 4 নম্বর উত্তর করতে পারি। 4 নম্বর উত্তর হবে দে আর ড্রাইভিং। আর 3 নম্বর উত্তর হবে প্র্যাকটিসেস। 3 নম্বর উত্তর হবে প্র্যাকটিসেস। কমেন্ট করেন না কেন? মাশাআল্লাহ। 5 নম্বর কি বলছে দেখেন, আই বিলিভ ইউ। বিলিভ এমন একটা ভাব যার সাথে আইএনজি হবে না। বিলিভ, আই এম বিলিভিং হয় না, সো কোনো সুযোগ নাই, আই বিলিভ ইউ। মারিয়া হ্যাভ এ কোল্ড। মারিয়ার একটা ঠান্ডা লাগা আছে, মারিয়া হ্যাভ এ কোল্ড, শেষ। রাইট নাও এটা এমন একটা লিঙ্কার। 7 নম্বরে দেখেন আছে বাক্যের শেষে রাইট নাও, এটা এমন একটা লিঙ্কার। ওই যে দেখবেন আপনি নোটের লিঙ্কারের তালিকা আছে রাইট নাও, at this moment, now, right now, এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। জন অলওয়েজ, জিল অলওয়েজ। 9 নম্বরে দেখেন, 9 নম্বরের ভিতরে আছে অলওয়েজ। 9 নম্বরের ভিতরে দেখেন আছে অলওয়েজ, আর অলওয়েজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা সে আদিকাল থেকে জানেন। আর 10 আছে দেখেন নাও, 10 আছে নাও মানে কন্টিনিউয়াস। সো জেরি ইজ মোয়িং দ্য ল্যান্ড নাও। ক্লিয়ার কিনা বলেন? বইটা পড়াবো? তাহলে মারিয়া হ্যাজ হবে, মারিয়া হ্যাজ। রেকর্ড ক্লাস দেখে নিন মনির সাহেব। আচ্ছা সিম্পল পাস্ট নিয়ে আপনার সাথে কথা হয়েছে। সিম্পল পাস্ট, লাস্ট নাইট ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, শেষ। উদাহরণগুলো দেওয়া আছে দেখেন, বলা আছে জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, ব্লা 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 ব্লা। কয়টা বাজে? লাস্ট থাকলে লাস্ট থাকলে কি হয়? লাস্ট, খেয়াল করে দেখেন লাস্ট। ইয়েস্টারডে থাকলে বলছিলাম ইয়েস্টারডে, 38 BCS এর প্রশ্ন ইয়েস্টারডে, ঠিক আছে না? মার্ক ওয়াস্ট দ্য ডিশেস আফটার ডিনার, ডিনারের পরে অতীত নির্দেশ করতেছে। দিস আফটারনুন এই সন্ধ্যায়। উই ড্রোভ দ্য গ্রোসারি স্টোর দিস আফটারনুন, মানে আমাদের কাজ হয়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দিস আফটারনুন। অর্থাৎ এই যে পাস্ট সিম্পলে যে উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে যে উদাহরণগুলো আছে দিস আফটারনুন, এগুলো গুরুত্বপূর্ণ। আজকে সকালে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, সো হ্যাপেন্ড দিস আফটারনুন। জর্জ কুক ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, আজকে মনে করেন রবিবার, স্যাটারডে নাইট, বিগত সাল, খেয়াল করে দেখেন অত সময়গুলো পার হয়ে গেছে। জর্জ কি করছে? কুক রান্না করেছিল ডিনারে রান্না করেছিল ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য, স্যাটারডে নাইট। ধরেন আজকে রবিবার রাত, তাহলে স্যাটারডে নাইট শনিবার রাত। কথা বুঝাইতে পারছি? সো খেয়াল করে দেখেন উদাহরণগুলো, খেয়াল করে দেখেন। দিস আফটারনুন,
এটা দ্বারাও অতীত বোঝানো যায়। দিস আফটারনুন, এইটা দ্বারাও অতীত বোঝানো যায়। আজকে মনে করেন 28শে ডিসেম্বর বিকালবেলা, সকালবেলা পিএম শেখ হাসিনা মনে করেন ফ্ল্যাগ অফ or launched or inaugurated metro rail this morning, তাহলে পিএম শেখ হাসিনা inaugurated metro rail this morning। খেয়াল করে দেখেন, this morning অতীত নির্দেশ করে। পাস্ট প্রোগ্রেসিভ মানে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ হয় প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এখানে বেশ কিছু হোয়েন দিয়ে যুক্ত করে কিছু দেখেন বলছে হোয়েন প্লাস সাবজেক্ট, সিম্পল পাস্ট সাবজেক্ট টু পাস্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ হোয়েন যুক্ত অংশ যদি হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। এগুলো দেখবেন ওই পিডিএফ রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফ এ দেওয়া আছে। আমি কি পিডিএফটা দিছি রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফটা দিছি না? ভয়েসেরটা মেবি দেওয়া হয়নি। ভয়েস এই স্ট্রাকচার গুলো দেখবেন রাইট ফর্ম অফ ভার্বের স্ট্রাকচার, এগুলো ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে। এদের হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স, পরের অংশ হবে সাবজেক্ট টু পাস্ট প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস। এগুলো ইতিমধ্যে হয়ে গেছে। এখানে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো ইতিমধ্যে হয়ে গেছে। এখানে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো রাইট ফর্ম অফ ভার্বের স্ট্রাকচার। সহজ কথা। তাহলে আপনারা 7 নাম্বার এক্সারসাইজ করেন। 7 নাম্বার এক্সারসাইজ করেন। 7 নাম্বার আসেন। 7 নাম্বার সলভ করেন। 7 নাম্বার আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম। 7 নাম্বার এক্সারসাইজ নাম্বার 7। উত্তর লিখবেন। নাম্বার 1 দিবেন, উত্তর লিখবেন। তাহলে 1 নাম্বার উত্তর কি হবে কমেন্ট করেন, আমি আপনাদের সময় দিলাম। ভয়েস দেইনি, দিয়ে দিব। 1 নাম্বার উত্তর লিখেন কমেন্টে। 1 নাম্বার বলছে জেনি একটা নাম, মানে এই নামগুলো থেকে ভয় পাওয়ার কিছু নাই। জেনি একটা নাম, ওখানে আপনার নাম দিয়ে দেন মারিয়া। জেনি ড্যাশ ডিনার হোয়েন হিজ ফ্রেন্ড কল্ড ওয়াজ ইটিং। মাশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে জেনি ওয়াজ ইটিং হোয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট। মারিয়া যখন অ্যাপার্টমেন্ট ক্লিন করতেছিল, হার হাজবেন্ড স্লিপড। এই তো সুন্দর, দেখছেন কিনা? মানে সে যখন কাজ করছিল তার হাজবেন্ড ঘুমাচ্ছিল। খেয়াল করে দেখেন। মাশাআল্লাহ। At 3 o'clock this morning, at 3 o'clock, 3 o'clock, এই 3 o'clock this morning বলতে মূলত ভোরকে বোঝাচ্ছে। সকালে তো 3টা বাজে না। এখন আবার বলে না বইটা গাঁজা খাইছে, বই গাঁজা খাই নাই, এটা আপনার বুঝতে সমস্যা। 3 নম্বরে দেখেন আছে 3 o'clock। আরে ভাই 2 নম্বরটা অ্যান্সার করেন। 2 নম্বরে অ্যান্সার হবে slept। 1 নম্বর খালি অ্যান্সার করেই যাচ্ছেন। স্লিপের পাস্ট কখনো SLPED হয় না, গাধা কোথাকা। স্লিপড। কানের উপর দিয়ে কান দ্বারা গরম করে দিব। স্লিপের পাস্ট হচ্ছে স্লিপড। আমি আপনাকে কনজুগেশন অফ ভার্বস একটা দাগাই দিছি। 3 নাম্বার কি বলছে দেন? at 3 o'clock this morning। এই দিস মর্নিং মানে হচ্ছে অতীত। ইলিয়েনোর এটা নাম, তাহলে কি হবে? পাস্ট হবে স্টাডিড। মাশাআল্লাহ। চার নাম্বার উত্তর দেন তো। 4 নাম্বার উত্তর দিতে পারলে বুঝবো যে আপনি পারেন। 4 নাম্বার উত্তর দেন তো। চার নাম্বার দেখি কয়জন পারেন। 4 নাম্বার, তাহলে মাত বড়ি ছুটে যাবে। চার নাম্বার প্রশ্নের উত্তর দেন। when Mark arrived, মার্ক যখন পৌঁছলো, the Jones কি করতেছে? ড্যাশ ডিনার। জনসরা কি করতেছিল? ড্যাশ ডিনার। এখানে হ্যাভটা মানে খাওয়া, হ্যাভ ডিনার। তো হ্যাভের কন্টিনিউয়াস হবে হ্যাভ, হবে ওয়ার হ্যাভিং ডিনার। ইয়েস,
ওয়ার হ্যাভিং ডিনার কন্টিনিউয়াস হবে, হ্যাঁ আপনার মাথা। হোয়েন যুক্ত হোয়েন যুক্ত অংশ আছে পাস্ট ইনফিনাইট পাস্ট, তাহলে পরের অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। তাই হ্যাভের পাস্ট কন্টিনিউয়াস কি? হ্যাভিং মানে ওয়াজ অথবা ওয়ার হ্যাভিং, তো সাবজেক্ট তো ছিল প্লুরাল, তাই হবে ওয়ার হ্যাভিং। ওয়াজ হ্যাভিং হবে কেন? আছে দা জনসনসরা, মানে এখানে অনেক গুণ। আমি যদি বলি রহিমসরা ওয়ার হ্যাভিং, রহিমরা খাচ্ছিল, ওয়ার হ্যাভিং ডিনার। বাট কি বলছে দেখেন, বাট দে আছে, দে এই দে দ্বারা ওই যে রহিমসকে বোঝাচ্ছে, রহিমদের বোঝাচ্ছে। দে কি করলো? স্টপড, খাওয়া বন্ধ করলো। ইন অর্ডার টু টক টু হিম, মার্কের সাথে কথা বলার জন্য খাওয়া বন্ধ করলো। হিম দ্বারা মার্ককে বোঝাচ্ছে। ওয়াজ কেন হবে? গাধা ওয়াজ কেন হবে? আমি যদি বলি রহিমরা ওয়াজ হ্যাভিং ডিনার না ওয়ার হ্যাভিং ডিনার, কি হবে বলেন? রহিমরা, এটা রহিমরা নাও না, এত সহজ। দৌড়ালে হবে? তাহলে দৌড়াচ্ছেন কে? হবে যাবেন? বই দেখানো ক্লাস ভাই, আমি নর্মালি নিয়ম পড়ানো সে কঠিন, ভাবতেছি নিব না। আপনারা তো আজকে উপস্থিত কম, আপনাদের পড়ায় লাভ নাই, বাড়তি পড়ায় আসলে লাভ নাই। গ্রামার আরেকটা ক্লাস এলে গ্রামার শেষ, এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে শেষ করে ভালো, কারণ কাজে সে অজুহাত বেশি। 5 নাম্বার তো সহজ, লাস্ট ইয়ার আছে, দেখেন 5 নাম্বার প্রশ্ন শেষে দেখেন আছে লাস্ট ইয়ার, ওয়েট হবে। 6 নম্বর পারার কথা, 6 নম্বর দেখেন পরের অংশ আছে কন্টিনিউয়াস, তাহলে আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট এন্টায়ার। 6 নম্বর হবে এন্টায়ার। 7 নম্বর সহজ, 7 নম্বর হোয়াইল যুক্ত অংশ আছে কন্টিনিউয়াস, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট লুকড। 7 নম্বর হবে লুকড। 8 নম্বর সহজ, লাস্ট নাইট দেওয়া আছে, লাস্ট নাইট। 8 নম্বর লাস্ট নাইট, তো লাস্ট নাইট মানে কি? সি থেকে হবে স, লাস্ট নাইট স। 9 নম্বর আরো সহজ, দিস বিল্ডিং at one time একদা মিস্টার রবার্ট own this building, কোন এক সময় এই বিল্ডিং এর মালিক ছিল মিস্টার রবার্ট। সো at one time কোন এক সময় একদা, এই 9 নম্বর বলাই আছে পাস, সো owned হবে owned। আর 10 নম্বরটাতে পারবে, 10 নম্বর তার একটা গিফট করবো 10। নম্বর যে পারবেন তার একটা গিফট করব। ইয়েস, মাশাআল্লাহ। 10 প্রথমটা হবে ওয়াজ রাইটিং, আর পরেরটা হবে হচ্ছে আপনার ব্রোক। প্রেজেন্ট পারফেক্ট তো জানেন, হ্যাভ হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এর ফর সিন্স ইয়েট অলরেডি, এগুলো ব্যবহার আমরা ইতিমধ্যে দেখছি। আর ইয়েট শেষে বসলে কি হয়, শুরুতে বসলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর সময়ের উল্লেখ থাকে। তাহলে এক্সারসাইজ নম্বর 8 আসেন, এক্সারসাইজ নম্বর 8 আসেন। ইয়েস, এক্সারসাইজ নম্বর 8 আসেন, এক্সারসাইজ নম্বর 8। আমি অনুরোধ করে বলি উত্তর খুঁজতে যায় না, উত্তর খুঁজতে যায় না, আল্লাহ দোহাই লাগে। আমি ক্লাস শেষে বলে দেবো উত্তর কোথায় আছে, এটা আপনার জন্য আরো ভালো হবে। দেখেন অলরেডি 65 পেজ হয়ে গেছে পড়া।
বলছে দেখেন এখানে বলে দেওয়া আছে, এক্সারসাইজে বলেই দেওয়া আছে। বলে দেওয়া আছে দেখেন, এটা বলছে প্রেজেন্ট পারফেক্ট অথবা সিম্পল পাস্ট। এখানে দুটো অপশন বলে দেওয়া আছে, এখানে 10টা উদাহরণ আছে, কোনটা হবে সিম্পল পাস্ট অথবা কোনটা হবে প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করেন। তাহলে এক্সারসাইজ নম্বর 8 এ আসেন, এক্সারসাইজ নম্বর 8, কারণ এক্সারসাইজের আগে দাদা আছে, এগুলো পড়ানো হয়ে গেছে। তাহলে 1 নাম্বার যেটা হবে, 1 নাম্বার হবে রট, রট লাস্ট নাইট থাকবে রট। 2 নম্বর আছে দেখেন বিফোর, বিফোর মানে অতীত, বিফোর। 2 নম্বরে দেখেন আছে বিফোর, 2 নম্বরে বিফোর মানে অতীত আছে, বিফোর, বিফোর মানে অতীত। কারণ এতগুলো টাইপ করা আসলে সম্ভব না ভাই, অনেক সময় লাগবে। 3 নাম্বার দেখেন আছে অলরেডি, 3 নাম্বার অলরেডি থাকলে কন্টেন্টস হয়, আপনি ভালো করে জানেন। 3 নাম্বার 3 নাম্বার দেখেন অলরেডি আছে, অলরেডি থাকলে হবে হ্যাজ, মানে জর্জ, জর্জ থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ রিড। 4 নাম্বারটাকে চেষ্টা করেন, 4 নাম্বার। কি বলছে দেখেন, মিস্টার জনসন হ্যাজ ওয়ার্ক ইন দ্য সেম প্লেস ফর 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছর ধরে উনি কাজ করছেন। এন্ড হি ইজ নট প্ল্যানিং টু রিটায়ার ইয়েট, তিনি এখনো রিটায়ার করার কোনো প্ল্যান করেন নাই। সো 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট, উনি এখনো কাজ করে যাচ্ছেন, যেহেতু যেহেতু এখনো কাজ করে যাচ্ছেন, যেহেতু 4 নম্বর তিনি এখনো রিটায়ার করার প্ল্যান করেন নাই, মানে উনি এখনো এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাহলে হ্যাজ ওয়ার্ক, ইতিমধ্যে উনি 35 বছর সার্ভিস দিয়েছেন, কিন্তু এখনো রিটায়ার করার কোনো প্ল্যান নাই। অর্থ না বুঝলে ঝামেলা আছে। 5 নাম্বার কি বলছে দেখেন, উই ড্যাশ বিগিন নেগেটিভ টু স্টাডি ফর দ্য লাস্ট টেস্ট ইয়েট। 5 নাম্বার ইয়েট, ইয়েট থাকলে কন্টেন্স হয়, বলেন ইয়েট। উই 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 এর সাথে কি যায়, হ্যাভ নট বিগান, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। 5 নাম্বার পারা কথা। হ্যাজ বিন হবে না, হ্যাজ ওয়ার্ক। হ্যাজ বিন কেন আসবে আবার, গাধা নাকি? সে তো নিজে কাজ করছে মিস্টার জন, এটা অ্যাক্টিভে আছে, তাহলে হ্যাজ ওয়ার্ক হবে, হ্যাজ ওয়ার্ক। 5 নাম্বার কি হবে বলেন, 5 নাম্বার কি হয়, 5 বলেন। আজকের দিন আপনাদের ভাই, আমি তো বললাম এগুলো তো পড়াইছি। পাঁচ নম্বর হবে হ্যাভ নট বিগান, ইয়েস। 6 নাম্বার কি বলছে দেখেন, 6 নাম্বার জর্জ ড্যাশ টু দ্য স্টোর এট 10 o'clock দিস মর্নিং। ওই যে দিস মর্নিং থাকলে হচ্ছে পাস্ট হবে, দিস মর্নিং থাকলে হচ্ছে পাস্ট হবে, দিস মর্নিং। ছয় নম্বর। 7 নাম্বার কি হবে দেখেন, 7 নাম্বার আমার ধারণা, 7 নাম্বার সে পুরো পৃথিবী ভ্রমণ করেছে, যার রেজাল্ট এখনো বিদ্যমান আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 7 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট হবে, 7 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার ওয়েন্ট হবে, 6 নাম্বার ওয়েন্ট, মাশাআল্লাহ। 8 নাম্বারে দেখেন লাস্টে বলা আছে লাস্ট নাইট, তাহলে পাস্ট হবে, রাইট থেকে রট হবে। 9 নাম্বারে বলা আছে দেখেন ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে কল্ড হবে, কল্ড। আর 10 নাম্বারে দেখেন লাস্টে আছে ইয়েট, আর ইয়েট থাকলে কি হয় আপনি ভালো করেই জানেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে 10 নম্বর হবে উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট। যেমন এখনো পাঠান আমরা দেখি নাই, হয়তো অনেকেই দেখছেন, আমি গ্যারান্টি হোমওয়ার্ক দিলে পারেন না, পাঠান মুভি অনেকেই দেখছেন। বুকে হাত দিয়ে বলেন তো পাঠান কে কে দেখছেন, বুকে হাত দিয়ে বলেন দেখি, মিথ্যা বলেন না, আল্লাহ তো জানে।
কিন্তু হোমওয়ার্ক দিলে আপনি হাজারো বাহানা দেন। না আপনাদের মনে হয় ভালো লাগে না এই ক্লাস, তাহলে নিব না। বাহ, কত ইমানদার, কেউ দেখে নাই। হ্যাভ নট সি হয় না, সিন হয়, সিন, হ্যাভ নট সিন। কসম দেওয়া থাকলেও দেখবেন না। পাস পারফেক্ট আপনি জানেন, পাস পারফেক্ট একটা রোগী মরে ডাক্তার আসার আগে, একবার রোগী মরে ডাক্তার আসার পরে, কথা বোঝেন নাই? পাস পারফেক্ট, এখানে পাস পারফেক্টের উদাহরণগুলো দেখেন, বিফোর আফটার এর উদাহরণগুলো দেয়া আছে। একটা কাজ ধরেন দিলে নিকটতম অতীত, সেটা হচ্ছে পাস ইনডিফিনিট, যেটা বেশি অতীত সেটা পাস পারফেক্ট। এগুলো স্ট্রাকচার আকারে দেওয়া আছে, আপনি স্ট্রাকচার গুলো পড়লেই পারবেন। এক্সারসাইজ 9 নম্বর আসেন, এক্সারসাইজ 9। এক্সারসাইজ 9। মানে আপনি মনে করেন আপনি আমার টেবিলের সামনে বসে আছেন, থিঙ্ক করেন এইভাবে, এই খেয়ে নিন, ঘুমানোর পর আমার এই ক্লাস শেষ করতে হবে, কয়টা বাজে? 8 বাজে, আচ্ছা শেষ করবো। 9 নম্বরে চলে আসেন। 9 নম্বর, পাস পারফেক্ট আর সিম্পল পাস বলেই দিছে আপনি এখানে কি কি করবেন দেখেন। 1 নম্বর কি বলা আছে উদাহরণ, দা পুলিশম্যান রিড দ্য সাসপেক্ট হিজ রাইটস। সাসপেক্ট মানে সন্দেহভাজন, হিজ রাইটস আফটার ড্যাশ, তাহলে আফটার তো আছে, বুঝতে পারতেছেন আফটার। গ্রেপ্তার করার পরে কি করতেছে পুলিশম্যান, কি করলো, মানে একজন সন্দেহভাজনের যে কি অধিকার সেটা পড়ছিল, বুঝছেন কিনা? তাহলে এখানে এতে বলাই আছে, এ নাম্বার তো পারার কথা। তাহলে হ্যাড অ্যারেস্টেড, মাশাআল্লাহ। এবার আলটিমেটলি 9 নম্বর, 2 নম্বরটাও 1 নম্বরের মতো, 2 নম্বরটাও 1 নম্বরের মতো। আফটার জন, 2 নম্বরটা 1 নম্বরের মতো। পাটাপাট কমেন্ট করেন না ভাই। পাহারা দিছি, পাম টাম দিয়ে বল, ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছে, আপনি চলে আসেন শুনে। 2 নম্বরের মতো, খালি আগে পরে আছে হ্যাড ওয়াজ, এই তো দেখছেন। 3 নাম্বার জজ, এখানে বিফোর আছে, বিফোর দা বাস কেম, তাহলে বিফোরের আগে কি হয়, পাস পারফেক্ট, তাহলে বসান 3 নাম্বার, বিফোরের আগে পাস পারফেক্ট। হ্যাঁ মাশাআল্লাহ। তিন নাম্বার গেল, 3 নাম্বার পারবেন। 4 নাম্বার, 4 নাম্বার আফটার আছে, আফটার, তাহলে আফটারের পরে আছে পাস পারফেক্ট, তাহলে আফটারের আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট করেন 4 নাম্বার। মাশাআল্লাহ। 5 নাম্বার, কি কঠিন নাম, ওখানে আপনি পরিমণি ধরেন। 5 নম্বরে যে কঠিন নাম আছে, জানেমন টানেমন কি আছে, জানিটি, ওরে নাম রে কঠিন নাম, ওখানে আপনি ধরেন পরিমণি। আফটার, ওই 5 আর 4 আর 5 সেম, আফটারে পরে আছে পাস পারফেক্ট, তাহলে ওয়াস্ট হবে, ওয়াস্ট। ছয় নাম্বার, আফটারের পরে কি হবে, আফটারের পরে তো পাস পারফেক্ট হবে, দিয়ে দেন হ্যাড রিসিভড, মাশাআল্লাহ। 7 নাম্বার পারবেন, 8 নাম্বার পারবেন, 9 পারবেন, 10 পারবেন, কেমন? এবারে একটা সহজ কথা বলি, হৃদয় দিয়ে ভেবে বলেন, হৃদয়, কেননা আমরা পিন পয়েন্ট জিরো আছে, পিন পয়েন্ট জিরো প্রায় 200টা আছে, আমরা সব সলভ করবো। হৃদয় দিয়ে ভেবে বলেন এইভাবে সলভ করাবো কিনা।
আর কিছু দূর গেলেই মিনি টেস্ট ওয়ানে পিন পয়েন্ট এরর আছে 50টা। আমরা সবগুলো নিয়ে এইভাবে আলোচনা করব। এতগুলো টাইপ করে বোর্ডে প্রেজেন্ট করা সম্ভব না। আপনার কাছে বই থাকবে, আপনি পড়বেন, উত্তর করবেন, পারবেন না আমি উত্তর করে দিব, মানে আমি ব্যাখ্যা দেব, সহজ কথা। তাহলে কালকে এখান থেকে শুরু হবে, 68 পেজ থেকে শুরু হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু হবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মানে যে পড়বেন সে পারবেন, মানে এই ক্লাস তার কাছে এনজয় লাগবে, কারণ এখন পুরো গ্রামার চলে আসবে আপনার মাথায়। আর যে পড়বেন না সে পারবেন না, সহজ কথা। ওকে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আচ্ছা, শুভরাত্রি। 68 পেজ শুরু হবে কাল থেকে, 68 পেজ থেকে।